হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট নিয়ে আজকে আলোচনা করা হবে। এর নোটিফিকেশন কবে আসতে চলেছে, পাশাপাশি পোস্টের সংখ্যা, প্রিপারেশন, ইন্টারভিউ, স্ট্র্যাটেজি, সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। অনেকেই জানতে চাইছো WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট নোটিশ কবে আসতে চলেছে। তাদের উদ্দেশ্যে প্রথমেই বলে রাখি যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট নোটিশ কবে প্রকাশিত হওয়ার আগে একটা প্রতিবেদন তোমাদের দেখাচ্ছি, যেটা কিছুদিন আগে খবরের কাগজে প্রকাশিত হয়েছিল। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সংক্রান্ত এই প্রতিবেদন কিন্তু খবরের কাগজে প্রকাশিত হয়েছিল। আশা করি তোমাদের প্রত্যেকেরই মনে রয়েছে যে এই প্রতিবেদনটি কিন্তু প্রকাশিত হয়েছিল খবরের কাগজে, এবং সেখানেই তোমরা জানতে পেরেছিলে যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট কিন্তু খুবই তাড়াতাড়ি হতে চলেছে, এবং যার 6000 স্টাফ নার্স নিয়োগের কথা কিন্তু বলা হয়েছিল। এবং রীতিমতো অন্যান্য যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট এখনো নোটিশ দেওয়া হয়নি। তাহলে প্রথমে বলে রাখছি তোমাদের একটা বিষয়, সেটা হচ্ছে যে এই বছরে অর্থাৎ 2024-এর নিয়োগ প্রক্রিয়া কিন্তু টোটালটাই কমপ্লিট হয়ে যাবে, এবং এটা প্রতিবেদন অনুসারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে জুন জুলাই মাসে কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা। অর্থাৎ জুন জুলাই মাসে রিক্রুটমেন্ট যে প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করার কথা এখানে কিন্তু বলা রয়েছে। বিষয়টা এই জায়গাতে গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই তোমাদের প্রিপারেশনস কিন্তু এই মুহূর্তে থেকে নেওয়া উচিত প্রত্যেকেরই। কারণ WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের সব থেকে বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তোমাদের এই রিক্রুটমেন্টে কিন্তু ইন্টারভিউয়ে 15 নাম্বার থাকছে। এই 15 নাম্বার তোমরা কিভাবে পাবে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিভাবে তোমরা প্র্যাকটিস করলে বা প্রিপারেশন নিলে 15 নাম্বার পেতে পারো, এই রিগার্ডিং আজকে আলোচনা। ইন্টারভিউয়ে 15 নাম্বার যে ভাইটাল, সেটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে এটা জানো আশা করি। এই 15 নাম্বার পেতে গেলে তোমাকে কি কি করতে হবে, বিশেষত কিছু কিছু পোস্টের রিক্রুটমেন্ট এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গেছে। এখানে কিন্তু রিক্রুটমেন্টের অনেকগুলি কিন্তু পোস্ট তোমরা দেখতে পাবে ধীরে ধীরে। অ্যাডভার্টাইজমেন্ট এবং নোটিশ সেকশনেও যদি দেখো তোমরা, এখানে কিন্তু রিক্রুটমেন্টের অনেকগুলি পোস্ট কিন্তু প্রকাশিত হয়েছে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কিন্তু ধীরে ধীরে শুরু হয়ে গেছে। সেটার জন্যই কিন্তু এই ভিডিওটা করা, কারণ অনেকেই জানতে চাইছো বারবার ধরে যে কোন কোন পোস্টে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে, এই সংক্রান্ত সকল আলোচনা এই ভিডিওতে করা হবে। সব থেকে বড় বিষয় যে 15 নাম্বার রয়েছে ইন্টারভিউয়ে, এই 15 নাম্বার খুবই ভাইটাল হয়ে থাকে। কারণ ওভারঅল তোমরা যদি দেখো বা নিজেরাও যদি এক্ষেত্রে এটাকে যদি মূলত তোমরা স্ট্যাট যদি দেখো, তাহলে দেখবে যে এডুকেশন কোয়ালিফিকেশনস প্রত্যেকেরই অনেকের কাছাকাছি, অর্থাৎ যে মার্কস ডিফারেন্স এডুকেশন কোয়ালিফিকেশনের সেটা খুব একটা বেশি হেরফের হয় না। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে মার্কস অনেকেরই কাছাকাছি রয়েছে, এবং এখানে ক্যালকুলেশনস খুব একটা হেরফের হবে না। এই কিন্তু হেরফের হবে কোথায়? হেরফের হবে ইন্টারভিউয়ে। কারণ ইন্টারভিউয়ে এর আগেও বলেছিলাম যে কোনো স্টুডেন্ট দেখা যাবে যে 2 থেকে 4 বা 5 এই নাম্বারটা পাচ্ছে, 2 থেকে 5। আবার কোনো স্টুডেন্ট নাম্বার পাচ্ছে 8 থেকে 10, 12 পর্যন্ত, ইভেন আমি 13 পর্যন্ত নাম্বার পাওয়া স্টুডেন্টকে দেখেছি। তাহলে ডিফারেন্সটা অনেকটাই হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ইন্টারভিউয়ে 2 থেকে 8-এর ডিফারেন্স যদি তোমরা নির্ণয় করো তাহলে 6, 4 থেকে 10-এর ডিফারেন্স যদি করো এক্ষেত্রেও 6, এবং 5 থেকে 12-র ডিফারেন্স যদি করো তাহলে এক্ষেত্রে দেখতে পাবে যে 7 নাম্বার। যেখানে এই ধরনের পরীক্ষা বা
এই ধরনের কম্পিটিশনস যেটা রয়েছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টে, যেখানে 0.01 নম্বরে গতবারে আমার দেখা বহু স্টুডেন্ট কিন্তু চাকরি থেকে বঞ্চিত হয়েছে। তোমরা জানো যে আমাদের চ্যানেল অনেকটাই পুরাতন চ্যানেল এবং এই চ্যানেলে গতবারের সাকসেস কিন্তু অনেকটাই, অর্থাৎ গতবারে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টে তারা এই চ্যানেল ফলো করতো এবং তারা উপকৃত হয়েছে, এবং তাদের ভিডিও তোমরা শর্টস ভিডিও সেকশনে দেখতে পাবে যে তারা চাকরি পেয়েছে। অর্থাৎ ইন্টারভিউটা তোমাকে কিন্তু ভালো পারফর্ম করতে হবে, এবং 15-র মধ্যে যারা ইউআর ক্যাটাগরি রয়েছে তাদের প্রত্যেকেরই উচিত বা তাদের প্রত্যেকের চেষ্টা করতে হবে 15-র মধ্যে অ্যাটলিস্ট 10+ মার্কস কিন্তু তুলতে হবে। 15-র মধ্যে অ্যাটলিস্ট 10+ মার্কস কিন্তু তুলতে হবে যারা ইউআর ক্যাটাগরি থেকে বিলং করছো। বাকি আদার্স ক্যাটাগরির জন্য কিন্তু এক্ষেত্রে মার্কস অনুযায়ী হেরফের তুলনামূলক হতে পারে, কিন্তু সব থেকে বেশি যে ক্যাটাগরিগুলিতে তোমার কম্পিটিশনস হয়ে থাকে সেটা হচ্ছে ইউআর ক্যাটাগরি, এবং আরেকটি ক্যাটাগরি সেটা হচ্ছে ওবিসি বি ক্যাটাগরিতেও কিন্তু কম্পিটিশনস লেভেল অনেকটা হাই। বাকি ক্যাটাগরিতে তুলনামূলকভাবে কিছুটা কম্পিটিশনস কম হয়, কিন্তু ইউআর ক্যাটাগরি মারাত্মক কম্পিটিশনস হয়ে থাকে। যারা ইউআর ক্যাটাগরি রয়েছে তারা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করবে, প্রথমেই বলে রাখছি তোমাদের ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য আমি গতবারের এবং তার আগের বছরের যে এক্সপিরিয়েন্স আমার স্টুডেন্টদের সাথে রয়েছে সেগুলো আমি তোমাদের শেয়ার করব। বিশেষত লাস্ট 3 বছরের এক্সপিরিয়েন্স। গতবারে যারা চাকরি পেয়েছিল যে সকল স্টুডেন্ট, তারাও বেসরকারি হসপিটালে তারা কাজ করত প্রথম অবস্থায়, তাদেরও 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা করে ডিউটি করতে হতো। তারপরেও এসে তারা কিন্তু স্টাডি করেছে, প্রিপারেশনস নিয়েছে। অর্থাৎ তোমাকে কিন্তু সময় বার করে নিতে হবে, তোমার যে কাজ রয়েছে সেই কাজের মধ্যে তোমাকে কিন্তু সময় বার করে অবশ্যই পড়াশোনা করতে হবে। এটা একটা বড় বিষয়, কারণ প্রতিদিন এক্ষেত্রে 2 থেকে 4 ঘন্টা তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে এই রিগার্ডিং, মিনিমাম 2 থেকে 4 ঘন্টা মিনিমাম এই রিগার্ডিং পড়াশোনা করতে হবে। উইদাউট এনি স্ট্র্যাটেজি, উইদাউট এনি প্রিপারেশনস WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ক্র্যাক করা কিন্তু খুব একটা সম্ভব হবে না। তারপরে যাদের এডুকেশন কোয়ালিফিকেশনস তুলনামূলকভাবে কম রয়েছে তাদের আরও বেশি তোমাদের জোর দিতে হবে ইন্টারভিউ সেকশন। যাদের নাম্বার কম রয়েছে তাদের জোর আরও বেশি ইন্টারভিউ সেকশনে দিতে হবে। অর্থাৎ তোমাদের পাখির চোখ করে নিতে হবে একটাই বিষয়, সেটা হচ্ছে ইন্টারভিউয়ে অ্যাটলিস্ট প্রত্যেককে 10+ মার্কস পেতে হবে। এবং যারা ইন্টারভিউয়ার থাকবেন তাদেরকে স্যাটিসফাই করতে হবে তোমার উত্তরের যে কৌশল রয়েছে সেই উত্তরের কৌশল দ্বারা, এবং উত্তরটা এমনই হবে যেন ইন্টারভিউয়ার যিনি থাকবেন তিনি যেন স্যাটিসফাই হন, এবং বাকি ক্যান্ডিডেটের থেকে উত্তরটা যেন আলাদা হয়ে থাকে। এর জন্য তোমাদের রীতিমতন পড়াশোনা করতে হবে, কারণ নোটিফিকেশনস বেরোনোর পরই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তোমরা যেহেতু নিউজ পেপারে দেখলে জুন জুলাই মাসে লেখা আছে কমপ্লিট করতে হবে, আমি যদি আরও 1-2 মাস এক্সট্রা ধরে নিই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত, তা হলেও তোমাদের হাতে কিন্তু প্রিপারেশন নেবার জন্য 2 থেকে 4 মাস মাঝখানে সময় থাকবে। অর্থাৎ নোটিফিকেশনস প্রকাশিত হওয়ার পর 2 থেকে 4 মাস সময় থাকবে শুধুমাত্র নিজেদের প্রস্তুতি নেওয়ার জন্য WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টে। এই সময়ের মধ্যে কিভাবে নিজেকে গড়ে তুলবে সেই উদ্দেশ্যে তোমাদের বলবো যে তোমরা প্রথমে তোমাদের যে থিওরি বই যেটা আছে, অর্থাৎ আমি এখানে সংক্ষেপে লিখলাম থিওরি বুকস, সেই থিওরি বুকসগুলি ভালোভাবে তোমরা প্রথমেই পড়বে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর আমি কিছু বইয়ের নাম বলে দেবো, সেই বইগুলি তোমরা ফলো করবে, এবং পরবর্তী ক্ষেত্রে তোমরা
কিভাবে সাকসেস পাবে সেটাও তোমাদের বলছি, যে প্রস্তুতি কিভাবে নেবে। প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমেই বলে রাখি, তোমাদের এডু নার্সিং তন্ময় স্যার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে ভিজিট করলে ঠিক তার নিচের দিকে আসবে গতবারের স্টুডেন্ট যারা প্রচুর সংখ্যক স্টুডেন্ট গতবারে যারা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস কিন্তু এই শর্টস ভিডিওতে দেওয়া রয়েছে। তাহলে শর্টসে ক্লিক করলে নিজে দেখে নেবে যে কারা কারা কোয়ালিফাই হয়েছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু গত বছর কোয়ালিফাই করেছিল এবং তারা চাকরি পেয়েছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2। প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে তোমাদের দেখে নিতে হবে এবং তাদের স্ট্র্যাটেজি কি ছিল সমস্ত বিষয়গুলি তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। এরপরে তোমাদের হোম পেজে চলে এলে, হোম পেজে আসার পর এডু নার্সিং তন্ময় স্যার যে চ্যানেল রয়েছে দেখতে পাচ্ছ, এখানে ডান দিকে তোমরা খেয়াল করবে, ডান দিকে এখানে জয়েন বাটন পাচ্ছ। জয়েন বাটনে ক্লিক করবে। জয়েন বাটনে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে যে তোমাদের সামনে এখানে পেইড মেম্বারশিপের ভিডিও রয়েছে। আমরা এখনো পর্যন্ত 8টা ভিডিও দিয়েছি 8+ ভিডিও, যেখানে আমাদের যারা মেম্বারশিপ নিয়েছে তারা কিন্তু 120-র বেশি ইন্টারভিউ কোশ্চেনের ভিডিও কিন্তু তারা পেয়েছে। অর্থাৎ 120টা 120+ ভিডিও কোশ্চেন্স ইন্টারভিউয়ে গতবারে যেগুলি স্টুডেন্টদের জিজ্ঞাসা করা হয়েছিল সেই সমস্ত কোশ্চেন্স কিন্তু তারা পেয়েছে। তোমাকেও কিন্তু যদি তুমি ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে মেম্বারশিপ নেবে। মেম্বারশিপ নেওয়ার সময় 89 পার মান্থ বা 159 পার মান্থ নেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ দুটো প্যাকেজ খুবই ভালো, 89 এবং 159, এই দুটো প্যাকেজ মান্থলি। পেমেন্ট করার সময় ইউটিউবে তোমাদের ডাইরেক্ট পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করতে পারো বা ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারো, এটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এর মাধ্যমে, অথবা তোমরা গুগল পে বা ফোনপে বা পেটিএম দ্বারাও পেমেন্ট করতে পারো। পেমেন্ট করার সময় অনেক সময় প্রবলেম হতে পারে, ইউটিউবের সার্ভার প্রবলেম। যদি এই ধরনের প্রবলেম তোমরা ফেস করে থাকো তাহলে তোমরা ডাইরেক্ট এক্ষেত্রে নিচে যে কমেন্ট বক্স সেকশন রয়েছে নিচের দিকে, কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করবে যে স্যার আমি মেম্বারশিপ নিতে চাই, মেম্বারশিপ নিতে পারছি না। তাহলে বিকল্প রাস্তা বলে দেবো যে কিভাবে তোমরা মেম্বারশিপ নিতে পারবে। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে তোমাদের জানানো হবে যে কিভাবে তোমরা পেমেন্ট করবে। হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এবং সেখানে জানানো হবে যে কিভাবে পেমেন্ট করবে। এবং এইভাবে তোমরা প্রিপারেশন নেবে এবং যারা মেম্বারশিপ নেবে ডাইরেক্ট তারা এর আগের কোশ্চেন্সগুলিও পেয়ে যাবে। অর্থাৎ যে 120টা কোশ্চেন্স আমি একটু আগে বললাম, 120টা কোশ্চেন্স আমরা অলরেডি আলোচনা করেছি ইন্টারভিউ সংক্রান্ত, সেই কোশ্চেন্সগুলিও কিন্তু তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। আর কোন বই ফলো করবে এটা অনেকেই জানতে চাইছো। তোমরা টার্গেট হাই বই যেটা রয়েছে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা এই বইটা ফলো করবে, আমাজন থেকে কিনতে পেয়ে যাবে। টার্গেট হাই নার্সিংয়ের যে কোনো এক্সামের জন্য এই বইটা অপরিহার্য এবং এই বইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই। টার্গেট হাই এই বইটা আমাজন থেকে পারচেস করবে, দাম অনেকটাই বেশি। এই বইটি কিন্তু তোমরা আমাজন থেকে পাবে এবং এই বইটার প্রাইস অনেকটাই। যারা এই বইটা পারচেস করতে চাইছো তারা কিনতে পারো এবং আমাদের মেম্বারশিপ যারা নেবে তারা নিচে কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো, আমি তোমাদের বিকল্প রাস্তা বলে দেবো। ভিডিওটা এই পর্যন্তই ছিল, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্স সেকশানে রয়েছে, সেখানে তোমরা টেলিগ্রাম জয়েন করো। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কারো কোশ্চেন থাকে নিচে কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো।